ভেলপুরি আলা মামাদের এই সিক্রেট রেসিপি যদি একবার শিখে যান তাহলে ভেলপুরি বলেন, চটপটি বলেন অথবা ফুচকা যখনই খেতে মন চাইবে নিমিষেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আজকে কতগুলো সিক্রেট টিপস বলবো ভেলপুরি মামাদের, যেটা ফলো করলে আপনার ভেলপুরি এইরকম একদম খাস্তা হবে আর প্রত্যেকটা ভেলপুরি এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর মুচমুচে হবে এবং প্রায় সপ্তাহখানেক এরকম মুচমুচেই থাকবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এই রেসিপি ফলো করে আপনি যদি একবার বাসায় ভেলপুরি বানিয়ে নেন তাহলে একদম হুবহু ভেলপুরি আলা মামাদের মতন ভেলপুরি বানানোর যে টেস্ট একদম বাসায় বসেই পেয়ে যাবেন এবং স্বাস্থ্যকর উপায়ে। আর তার জন্য ভিডিওটি সম্পূর্ণ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভেলপুরি আলারা কিভাবে টিপস এন্ড ট্রিক্স ইউজ করে এত মজাদার ভেলপুরি বানায়। তো প্রথমে আমি চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং তার সাথে আমি দুটো বড় সাইজের আলু, লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করতে প্রায় 15-20 মিনিট সময় লেগেছিল। এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা আর সুজি। ইয়েস, আমি এখানে সুজি নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। সুজি ব্যবহার করলে যেটা হয় এই ভেলপুরিটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকে, তবে আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর সামান্য একটু লবণ ইউজ করেছি আর সয়াবিন তেল ইউজ করেছি প্রায় 1 টেবিল চামচ। তারপরে অল্প অল্প পানি দিয়ে, একেবারে রুম টেম্পারেচারে থাকা পানি একেবারে অল্প অল্প দিয়ে খুব সুন্দরভাবে একটা ময়দার ডো তৈরি করতে হবে। আমার এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে 1 কাপ পরিমাণ ময়দার জন্য। তারপরে এই ময়দার ডোটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর এবার আমি ভেলপুরি মামারা ভেলপুরির সাথে যে তেঁতুলের সসটা দেয় সেই তেঁতুলের সসটাই রেডি করব। তার জন্য একটা বাটিতে সামান্য একটু পানি নিয়ে তাতে কিছুটা তেঁতুল দিয়ে তেঁতুলগুলো পানির সাথে খুব ভালোভাবে কচলে তেঁতুলের বীজগুলো পানি থেকে আলাদা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম চটপটির প্যাকেটের সাথে যে মশলাগুলো থাকে সেই চটপটি মশলার 1 চামচ। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর কুচি করা কাঁচামরিচ। সবগুলো একসাথে ভালোভাবে গুলিয়ে নিলেই হয়ে যাবে ভেলপুরির স্পেশাল তেঁতুলের সস। এবার রেস্টে রাখা ভেলপুরির ডোটা আমি আরো একবার একটু ভালোভাবে মথে নিলাম। তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তারপরে গ্লাসের পেছন পাড় দিয়ে এই লেচিগুলো একটু প্রেস করলেই ভেলপুরির যে পুরিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণই আমি আমার বুদ্ধিতে করেছি, তবে আপনারা চাইলে বেলনা দিয়েও খুব সুন্দরভাবে ভেলপুরির যে পুরি সেটা গোল শেপে বানিয়ে নিতে পারেন। আর এভাবেই আমি ভেলপুরির সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে এই ভেলপুরির পুরিগুলো ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করার সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে আর ভেলপুরির পুরিগুলো মিডিয়াম গরম তেলেই দিতে হবে, কারণ একেবারে বেশি গরম তেলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পুরিগুলো পুড়ে যাবে বা কালো কালো হয়ে যাবে। আর এখানে আমি ভেলপুরির জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর শসা কুচি করে নিয়েছিলাম। আর যে ডাল আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে কিছুটা নিলাম। তার সাথে অ্যাড করলাম চটপটির যে প্যাকেটের মশলা সেটা। এটা আসলে আমি ডাল আলু সেদ্ধ করার সময়ও কিছুটা দিয়েছিলাম। আর এই ডালের সাথে লেবুর রসও অ্যাড করে নিলাম। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলাম। তারপরে ভেলপুরি পরিবেশন করার জন্য একটি মাটির পাত্র নিলাম। তারপরে একটি ভেলপুরি নিলাম এবং ভেলপুরিটি ফাটিয়ে ডালের মিশ্রণটা সেই ভেলপুরির মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে একে একে সবগুলি ভেলপুরি আগে ডালের মিশ্রণটা দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে ভেলপুরির জন্য যে পেঁয়াজ কুচি আর শসা কুচি, কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো একে একে ভেলপুরির উপরে দিয়ে দিলাম। তারপরে তেঁতুলের যে সসটা তৈরি করে রেখেছিলাম সেগুলো সবগুলো ভেলপুরির উপরে দিয়ে দিলাম। এই তেঁতুলের সসটা কিন্তু ভেলপুরিওয়ালা মামারা 2 রকম ভাবে তৈরি করে। কেউ কেউ তেঁতুলের এই সসটি খুব পাতলা ভাবে তৈরি করে, যেটা আমি করেছি। আবার কেউ কেউ এই তেঁতুলের সসটি খুব ঘন ভাবে তৈরি করে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবেই তৈরি করবেন। আমি সসের ভেতরে একটু বেশি পরিমাণ পানি ইউজ করেছি, তাই আমার সসটা একটু পাতলা হয়েছে। তবে আপনারা যদি পানি কম ইউজ করেন তাহলে সসটা একটু ঘন ঘন লাগবে। আর এই একই প্রসেসে আমি সেম আরো একটি থালায় ভেলপুরি তৈরি করেছি। ভেলপুরির লুকটা ভালো আসার জন্য আমি এখানে কলা পাতা ইউজ করেছি। ভিডিও এডিট করতে করতে আমার জিভে আবার পানি চলে আসলো। যদিও এই ভেলপুরিগুলো অনেকদিন আগে বানানো হয়ে গেছে এবং খাওয়াও হয়ে গিয়েছে, আসলে সময়ের অভাবে আমি ভিডিওগুলো এডিট করতে পারি না। তো আজকে আমার এই ভেলপুরি রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ এই রেসিপি ফলো করে ভেলপুরি বানালে ভেলপুরির স্বাদ হবে অথেন্টিক আর বাইরে যেও কখনো ভেলপুরি খেতে হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।